লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। বর্ধমান জেলার লোক পালিয়ে এসে সাঁতরাগাছিতে ঘর ভাড়া নিয়ে বাস করছে, আপনার মৌখালীতে। লোকের ঘর ভাড়া নিয়ে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে বাস করছে। মৌখালীর লোক মনে করছে এত বড় অলি তো দেশে নাই। আর মৌখালীর লোক আমার বর্ধমানের লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। আর আমার বর্ধমানের লোক মনে মনে ভাবছে এত বড় অলি তো কেউ নাই। কিন্তু দুটোই হারামখোর, জিনা করছে দিনরাত। যদি বলেন কেন? ইসলামী শরিয়া শুনেলেন আল্লাহর কাছে তিনটে মারাত্মক পাপ। কটা বললাম? নিকৃষ্ট পাপ তিনটে। নাম্বার 1 সেটা হচ্ছে শিরকের পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেউ যদি জেনে বুঝে শিরক করে, আমি সেই গুনাহ জীবনে তাদেরকে ক্ষমা করব না, আমি আল্লাহ জাহান্নামে দেব। সেই পাপটা আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে এটা ভাবা, আল্লাহ ছাড়া আর কারুর কাছে ভালো মন্দ চাওয়া। যেমন একটা কথা বলে দিই, আমাদের দেশে দেখবেন লরির ড্রাইভাররা বিভিন্ন বিহার থেকে, উড়িষ্যা থেকে, ইউপি থেকে গাড়ি নিয়ে ঢুকছে না ঢুকেনি? আপনার এই রোডে, হাই রোডে ঢুকছে না? এইখানে রোডেতে, রোডের মধ্যখানে কোথায় একটা মাজার আছে আমি দেখেছি, এই সামনে। হ্যাঁ, যাই হোক, আমি তো প্রায় পেরিয়ে যাই। কালকে আবার যাব আমি 24 পরগনা, আপনাদের উপর দিয়ে পেরিয়ে যাব। মগরাহাটে জলসা আছে কাল, আবার পেরিয়ে যাবো। আমি মাদ্রাসা ক্লাস করে আবার আসবো। আমার ভাই, সব থেকে আশ্চর্যের বিষয়, এই লরির ড্রাইভার গুলো মদ খায়, গাঁজা খায়, হারাম কররা, জীবনে নামাজ পড়ে না, কিন্তু ই জানে ওরে বাবা রে, বাবার কবর দে 10 টাকা, দে 10 টাকা, জান্নাতে রেডি। মনে গেল আমার গুনাহ সব মাফ হয়ে গেল। এই যে উদ্দেশ্যটা, এই যে ভাবনাটা শুনেলেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে আপনি ছুটে গিয়ে দেখতে পারেন আমাকে গালি দেওয়ার আগে। 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। কত পারা বললাম? এই তাড়াতাড়ি বলো কত পারা? 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবা শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন। হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। আমি আল্লাহ শক্তিশালী আর তারা হচ্ছে শক্তিহীন। এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন। হাজী সাহেব কে কে আছে? পানিটা দেন। হাজী সাহেব কেউ নেই? মাশাআল্লাহ একটা। আর উমরা করে এসেছেন? বিসমিল্লাহ। আচ্ছা, একজনকে আমি সামনে পেয়েছি মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা, মক্কা থেকে কোথা বললাম? মদিনা। 470 কিলোমিটার রাস্তা। ঠিক বলেছি তো হাজী সাহেব? 470। আচ্ছা, কটা মাজার দেখে এলেন? একটাও না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 130 কিলোমিটার রাস্তা, 130,000-এর বেশি মাল আছে। আমি বললি খারাপ মৌলবি। সব থেকে দুঃখের বিষয়, উনি দেখে এসছেন ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর। ঠিক বললাম না হাজী সাহেব? সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে হিন্দা বলে একজন কালিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল। আল্লাহ হিন্দাকেও ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সাহাবী শুয়ে আছেন যিনি শহীদ হয়েছে। শহীদ যারা হবে তারা জান্নাতি না জান্নাতি নয়? জান্নাতি। তো যিনি শহীদ হয়েছেন এরকম সাহাবী শুয়ে আছেন, তার মাজার হলো না। কিন্তু বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের দেশে যে যেখানে পেরেছে বাজার চালাবার জন্য মাজার তৈরি করেছে। আমি পীরের বিরোধী লোক নয়, শ্রদ্ধা করি, সম্মান করি। আমার ভাই, আমার আব্বাজি আমার কাছে বড় পীর, তাকে কতটা সম্মান করি, শ্রদ্ধা করি। আমার মাদ্রাসায় এলে বুঝতে পারবেন, আমাদের মাদ্রাসায় এলে আমি তাকে কতটা
রিসপেক্ট করি, ওখানে গেলে বুঝতে পারবেন। আগে চলুন, আমি যেটা বুঝাচ্ছি, দ্বিতীয় নম্বর মারাত্মক পাপ ওয়ালা তাকতুলু, এটা বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা, অবিবাহিত পুরুষ, তোমরা কান খুলে শুনে নাও, এটা সকলের জন্য নসিহত কোরআনে আল্লাহ দিয়েছে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার নবী বলে দাও, তোমরা দরিদ্রতার ভয়ে, তোমরা খাওয়াবার ভয়ে পেটের সন্তানকে কতল করো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এনেছেন যে যারা নিজেদের পেটের বাচ্চাকে কতল করে, হত্যা করে, আর তারা যদি মনে করে আমরা এরপরে নামাজ পড়ে জান্নাতে যাব, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এখন আল্লাহ ক্ষমা করবেন নাকি, এটা আল্লাহর উপর ইখতিয়ার, ক্ষমার কোনো রাস্তা হাদিস। একজন দামি ফুটবলার, তিনি, যদিও তার নামটা উচ্চারণ করব না আমি, তার গার্লফ্রেন্ড, বউ নয় গার্লফ্রেন্ড, প্রেগনেন্ট, ফেসবুকে ফটো দিয়েছে, আমি প্রেগনেন্ট আছি, পেটের ছবি দিয়েছে। তার ওই ফুটবলার বয়ফ্রেন্ড ফেসবুকে নাম পোস্ট করছে, দুটো নাম লিখেছে, বেটা ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে হলে এই নাম রাখবো। এই মেয়েটা, তার গার্লফ্রেন্ডটা দ্বিতীয়বার পোস্ট করছে, আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার সন্তান নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সাথে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম আওলাদ ইসলামী শরীয়তে কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, আর হারাম বাচ্চাগুলো এইভাবে প্রমোট হবে। আজকে কলকাতার সাইডে আছেন, কলকাতার সামনে বুকের উপরে বসে আছেন আপনারা, সকালবেলায় উঠে যান, কলকাতায় দেখতে পাবেন কলকাতাতে স্বামী স্ত্রীর থেকে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বেশি হয়েছে। এরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বানাতে শুরু করেছে, এইটাই হচ্ছে কিয়ামতের আলামত। আর তাদের মধ্যে বিবাহ থাকবে না, তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে থাকবে। বাচ্চা হবে, বাপের প্রয়োজন হবে না, তারা মায়ের পরিচয়ে বাঁচবে, বাপের কোনো পরিচয় থাকবে না। এটা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে, কিয়ামতের মারাত্মক আলামত। কিয়ামত আসার পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। যাদের মনে মনে হচ্ছে ইসলাম মিটে যাবে, তারা শুনে যান, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, কিয়ামতের পূর্বে খোরাসান থেকে একটা দল বের হবে। প্রথমে মুসলমানরা মনে করবে, পৃথিবীর মানুষ মনে করবে ইসলাম বিনাশ হয়ে যাচ্ছে, ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু খোরাসান থেকে, খোরাসান মানে হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত জায়গা, সেখান থেকে এমন